আহলান ওয়া সাহলান বিকুম, সালামুন আলাইকুম, কাইফা না'বুদু। আমরা সূরা ফাতিহায় প্রতিনিয়ত বলে থাকি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আপনারই দাসত্ব করি, ইবাদত করি এবং আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। তাহলে আমরা যার ইবাদত করি তার কাছে আশ্রয় প্রার্থনা করি, অর্থাৎ আশ্রয় প্রার্থনা যার কাছে করি বা যার আশ্রয় থাকি, যে আশ্রয় দেন তারই আমরা দাসত্ব করি, তারই আমরা ইবাদত করি। সূরা ফাতিহার এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে যিনি আমাদেরকে আশ্রয় দিতে পারেন তিনি ইবাদতের যোগ্য। সূরা জুমার আয়াত 64-64, কুল আফা গায়রাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। আপনি বলুন, ওহে জাহেলরা, ওহে মূর্খরা। মহান আল্লাহ আহকামুল হাকিমিন এইভাবেই শিখিয়েছেন যে আইয়ুহাল জাহিলুন, ওহে মূর্খরা, আফা গায়রাল্লাহি, আল্লাহকে ছাড়া তা'মুরুনি আ'বুদু, যে আল্লাহকে ছাড়া কার ইবাদত করতে আপনারা বলছেন, নির্দেশনা দিচ্ছেন। অর্থাৎ আল্লাহ ছাড়া কারোই ইবাদত করা যায় না। ইবাদত দাসত্ব সব মহান আল্লাহ আহকামুল হাকিমিন তার জন্য। সূরা জুমারের 64 আয়াতে কেন জাহেল দিয়ে সম্ভাষণ করা হয়েছে? কারণ আমরা অধিকাংশ জাহেল লোক, তাই আমরা আল্লাহ ছাড়া অন্যের দাসত্ব, অন্যের ইবাদত করে থাকি। সূরা বাকারা আয়াত 21 আয়াতে এসে বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে বিশ্ববাসীর মানুষেরা, সকল মানুষকে বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, ওহে বিশ্বের সকল মানুষ, উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, আপনারা তারই ইবাদত করুন, তারই দাসত্ব করুন। আল্লাযী খালাকাকুম, যিনি আপনাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে ইবাদত হবে কার? দাসত্ব হবে কার? যে সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন তারই দাসত্ব হবে। অন্য কারো দাসত্ব, অন্য কারো ইবাদত চলবে না। ওয়াল্লাযিনা মিন ক্বাবলিকুম, এবং আপনার পূর্বে আপনাদের বাপদাদাকে যারা সৃষ্টি করেছে তারই ইবাদত হবে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আপনারা বুঝতে পারেন, যাতে আপনারা সতর্ক হতে পারেন। অর্থাৎ এই আয়াত দিয়ে মহান আল্লাহ আহকামুল হাকিমিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তারই ইবাদত করতে হবে, বিষয়টা সতর্ক করতে বলেছেন। বিষয়টা সতর্ক হওয়ার বিষয়। নেক্সট সূরা আরাফ আয়াত 85-85, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আর মাদিয়ানে তাদের ভাই শুআইবকে উপস্থাপন করেছিলাম। ক্বালা ইয়া কওমি, সে তার জাতিকে বলল, ওহে আমার সম্প্রদায়, ইবুদুল্লাহ মা লাকুম মিন দুনি ইলাহিন গায়রাহু। ইবুদুল্লাহ, সেই আল্লাহর দাসত্ব করুন। মা লাকুম মিন দুনি ইলাহিন, তিনি ছাড়া আপনাদের কোনো বিধানদাতা, আইনদাতা, কিতাবদাতা কেউ নেই। গায়রাহু কদ জাআতকুম বাইয়িনাতুন মিন রাব্বিকুম, আপনাদের পক্ষ থেকে বাইয়িনাত, সুস্পষ্ট দলিল, রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল এসে গেছে। ফা আউফুল কাইলা ওয়াল মিজান ওয়ালা তাফখাসুন নাস আশিয়াহুম। ফা আউফুল কাইলা, আউফু পরিপূর্ণ করুন, আল কাইলা পরিমাপে, লিটারে, যেগুলো লিটারে, স্কোয়ার ফিট, স্কোয়ার, যেগুলো এইভাবে ওজন পরিমাপ করা হয়। যেমন সিএফটি যেটা কাঠের মাপ করা হয়, সিএফটি দিয়ে পানির মাপ করা হয়, তেলের মাপ করা হয় লিটারে।
তরল কিছু তার মাপ করা হয় লিটারে। ফা আউফুল কাইলা, আপনারা পরিমাপে সঠিক দেন, পুরাপুরি দেন। ওয়াল মিজান, ওজনে যেটা কেজিতে ওজন করা হয় সেটাও সঠিকভাবে দেন। ওয়ালা তাফখাসুন নাস আশিয়াহুম, আর মানুষদেরকে ঠকাবেন না, কোনো বিষয় কোনো বস্তুতে মানুষকে ঠকাবেন না। ওয়ালা তুফসিদু ফিল আরদে বাদা ইসলাহিহা, ওয়ালা তুফসিদু ফিল আরদ, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবেন না। বাদা ইসলাহিহা, এই যে সংস্কার করার পরে। তাহলে আমরা তো এই কাজই করতেছি, সমস্ত জায়গায় পরিপূর্ণতা হচ্ছে না। মাছ দিলে মাছ কি হচ্ছে, চাষের মাছ, গন্ধ মাছ দেওয়া হচ্ছে। শাকসবজিতে স্টেরয়েড দেওয়া হচ্ছে। প্রতিটা জিনিসে যা বলা হচ্ছে এখানে পরিমাপে কম না হলে ভেজাল দিয়ে, ভেজাল পণ্যে সারা বাজার ভরা। আমাদের রাজশাহীর বাগমারার আব্দুল জব্বার কিছু কাজ করছেন, তো এরকম একজন দুইজন ব্যক্তিদের তো কিছু হবে না। সারা বাংলাদেশ ভেজাল পণ্যে ভরা, আর মসজিদে জায়গা পাওয়া যাচ্ছে না। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, এটাই হলো আপনাদের জন্য অনেক অনেক মঙ্গল যদি আপনারা মুমিন হয়ে থাকেন। নেক্সট সূরা, সূরা হুদ আয়াত 87। ক্বালু ইয়া শুআইবু আসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদুনা আবাউনা, ও হে শুআইব, শুআইবের জাতিরা বলছে আসালাতুকা তা'মুরুকা, আপনার সালাত কি এই নির্দেশ দেয়, আর নাতরুকা, আমরা ছেড়ে দেব, মা ইয়াবুদুনা আবাউনা, আমাদের বাপদাদার যে ধর্ম যেটা পেয়েছি, যে ইবাদত পদ্ধতি, সেটা কি ছেড়ে দেব? এগুলো হলো ইবাদত। এই 5 ওয়াক্ত মসজিদে ফজরে জামাতে যাওয়া ইবাদত বলা হচ্ছে না। সালাতটা হলো বাপদাদার ধর্ম, সবার আগে ত্যাগ করতে হবে। আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশাউ, অথবা আমাদের যে ধন সম্পদ ইচ্ছা মতো ব্যয় করতে পারবো না, এগুলো হলো সালাত। শুআইবের সালাত হলো এইটা, আমরা সেই সালাত পরিত্যাগ করেছি। ইন্নাকা লা আনতা হালিমুর রশিদ, জাতির লোকরা তাচ্ছিল্যের স্বরে বলছে একমাত্র আপনিই ধৈর্যশীল, সঠিক পথে নাগাল পেয়েছেন। নেক্সট আয়াত সূরা হুদ 109। ফালা তাকুফি মিরিয়াতেন মিম্মা ইয়াবুদু হাওলায়, এই সমস্ত লোক যে ইবাদত করছে এগুলোর জন্য আপনাকে সন্দেহের মধ্যে ফেলে না দেয়। আমাকে একজনে ফোন করে বলছে যে ভাই, আমার তো ভয় লাগছে যে কি করছি, এই পূর্বের যে বাপদাদার যে ইবাদত পদ্ধতি এটা ছেড়ে দিয়েছি, কিন্তু ভয় লাগছে, সন্দেহ হচ্ছে। ফালা তাকু ফি মিরিয়াতেন, আপনি সন্দেহের মধ্যে থাকবেন না। মিম্মা ইয়াবুদু হাওলায়, এই সমস্ত যে আবাদত পদ্ধতি হচ্ছে, ইয়াবুদু হাওলায়, এই সমস্ত লোকেরা যা করছে, শীতের রাতে ঠান্ডা জলে উজু করে মসজিদে যেয়ে ঠান্ডার মধ্যে সালাত আদায় করে কত কষ্ট করছে, কিন্তু মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন খুঁজে দেখছে না। ইয়া শুআইব আতামারুকা আন্নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, এই বাপদাদের ধর্ম কিভাবে ত্যাগ করব? ফালা তাকুফি মিরিয়াতেন, আপনাকে সন্দেহে ফেলবে। মিম্মা ইয়াবুদু হাওলায়, সমস্ত লোকেরা কি করছে, এই যে প্রচলিত যে ইবাদত পদ্ধতি এর কি করছে, এর দেখে আমাকে সন্দেহ পড়তে না করা হচ্ছে। মা ইয়াবুদুনা ইল্লা কামা ইয়াবুদু আবাউহুম মিন ক্বাবল, তারা তাই ইবাদত করছে যা তাদের বাপ দাদা করছিল পূর্ব থেকে। আমাদের বাপ দাদা, দাদা দাদা, তার দাদা কি করেছে, যে পদ্ধতি চালু আছে, এটা তো আমার দাদা, আমার বাবারা বা আমি দেখছি চারদিকে চালু আছে, সেটাই তো করছি। এটা দেখে আমাকে সন্দেহ পড়ার কোনো অবকাশ নেই। ওয়া ইন্না লা মাওয়াফুহুম নাসিবাহুম গায়রা মানকুস, মহান আল্লাহ বলছেন আমি তাদের কোনো অংশ হ্রাস করব না, বরং পুরাপুরি দিয়ে দিব, কারণ তারা আল্লাহকে ছাড়া যে ইবাদত করছে। নেক্সট সূরা, সূরা ইউসুফ আয়াত 40।
মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম। মা তা'বুদুনা মিন দুনিহি, আল্লাহকে ছাড়া তারা যার ইবাদত করে, তার দাসত্ব করে, ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম, যার নাম, কিছু নামের তারা ইবাদত করে, সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, যার নাম আপনারা অথবা আপনার বাপদাদারা রেখেছে। মা তা'বুদুনা মিন দুনিহি, আল্লাহকে ছাড়া যার তারা দাসত্ব করে, আল্লাহকে ছাড়া কার দাসত্ব করে? মিন দুনিহি, আল্লাহকে ছাড়া, তাকে ছাড়া, ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, যার নাম আপনারা অথবা আপনাদের বাপদাদারা রেখেছে। আল কোরআনে কেউ দেখাতে পারবে যে এখানে রয়েছে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, তাহাজ্জুদের নামাজ, জুম্মার নামাজ, দুই ঈদের নামাজ? কেউ দেখাতে পারবে? এগুলোর নাম কারা রেখেছে? জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, তাহাজ্জুদের নামাজ কারা রেখেছে? এই আপনারা, এই আমরা অথবা আমাদের বাপদাদা রেখেছে। শাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ এবং কত রকমের কি রেখেছে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, যার কোনো স্পষ্ট দলিল এখান থেকে নেই। এখন ওনারা বলে কি, কোরআন বললে হবে না, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ বলতে হবে। যে কোরআন সুন্নাহ, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, যার কোনো দলিল এই আল কোরআনে নেই, সেটা চলবে না। কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ বললে হবে না। কোরআনে কিচ্ছু নেই, শুভঙ্করের ফাঁকি। কি সর্বনাশী কথা! ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমদাতা একমাত্র আল্লাহ। এই কোরআন সুন্নাহ, কুন্ডার সুন্নাহ, আল্লাহ রাসূল, আল্লাহ, এগুলো চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমদাতা একমাত্র আল্লাহ। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এদের কোনো দলিল নেই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমদাতা একমাত্র আল্লাহ। কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল, এগুলো চলবে না, এগুলো হলো শিরক। মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, এই যে নাম দিয়েছে, এই যে আজান কোরআনে নেই, কোরআনে খুঁজে পাবেন না। আজান কোথায় আছে? আজান আপনি কেমনি পাবেন? যে কোরআন সুন্নাহ করলে পাবেন, কোরআনে পাবেন না। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, যার কোনো দলিল এই কোরআনে নেই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুমদাতা আল্লাহ। আল্লাহর হুকুমের বাইরে কোনো দাসত্ব নেই, কোনো ইবাদত নেই। আমরা আল্লাহ তা'বুদু ইল্লা আইয়াহু, তিনি নির্দেশ দিচ্ছেন, মহান আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আমরা আল্লাহ তা'বুদু, কোনো ইবাদত করবেন না ইল্লা আইয়াহু, তাকে ছাড়া। তো তিনি যে হুকুম দিবেন, ইবাদতটা কি? যে হুকুম দেয় তার হুকুম মানাই হলো ইবাদত। আমরা ইবাদত নিয়ে গেছি কোথায়? সে মেড ইন রাশিয়া থেকে নিয়ে গেছি, তাশখন্দ থেকে নিয়ে গেছি, উজবেকিস্তান থেকে নিয়ে আসছি। আমরা আল্লাহ তা'বুদু, আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে কোনো ইবাদত করবেন না ইল্লা আইয়াহু, তাকে ছাড়া। তার হুকুম, আল্লাহর কিতাব ছাড়া কোনো হুকুম নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ হুকুম ছাড়া কোনো হুকুম নাই। এখন কালা কালা রাসূলুল্লাহ হুকুম দিয়েছেন বললে হবে? শিরক হবে। জালিকা দীনুল কাইয়্যিম, এগুলোই হলো চিরস্থায়ী দিন। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যে দিন, সেটাই হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, চিরস্থায়ী। এর বাইরে কোনো দিন নেই। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, বরং অধিকাংশ মানুষ এটা বোঝে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এটা বোঝে না। বিধানদাতা, হুকুমদাতা, আইনদাতা, গাইডদাতা,
জীবন পন্থা, মানুষকে জীবিত করার সমস্ত প্রক্রিয়া সব কিছু মহান আল্লাহ আহকামুল হাকিমিন তিনি দিবেন। তিনি তার হুকুমে কারোর সাথে অংশীদার করেন না। ওয়ালাকিন্না আকসারা নাসে লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ এটা বোঝে না। তাই আসুন আমরা জাগ্রত হই, নিজেকে জাগিয়ে তুলি, মহাসত্যের দিকে নিজেকে জাগ্রত করি, সমস্ত সামাজিক কুসংস্কার থেকে বেরিয়ে আসি। বহু বছর আগে নিকোলাস কোপার্নিকাস, ব্রুনো, গ্যালিলিও তারা বলেছিল যে সূর্য নয় পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। এই একটা কথা বৈজ্ঞানিক কথা বলেছে, ফলে তাদেরকে সমাজ থেকে উৎখাত করা হয়েছে। যুগে যুগে যারা এই সমস্ত সমাজের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে উৎখাত করার চেষ্টা করা হয়েছে। একসময় ইহুদিরা করেছে, এখনো করছে। ইহুদিরা তাদের সেই বাইবেলের মানচিত্র ঠিক রাখার জন্য হাজার হাজার মানুষকে গুলি করে রাতারাতি মেরে ফেলছে, বোমা মেরে বিল্ডিং ধ্বংস করে দিচ্ছে। কি? তাদের বাইবেলের মানচিত্র ঠিক রাখার জন্য। আমাদের প্রতিবেশী দেশ ভারতে দীনকৃষ্ণ ঠাকুর, সে তাদের ধর্মকে সংস্কার করার জন্য চেষ্টা করছে। এখন এমন অবস্থা হয়েছে তাকে কোনো ধরনের নিরাপত্তা ছাড়া সে আর মুখ করতে পারছে না। অচিরে তাকে দেশ থেকে বহিষ্কার করা হবে, অথবা এই যে ব্রুনো গ্যালিলিও মতো ভাগ্যবরণ করতে হবে। যেভাবে ডক্টর জাকির নায়েককে ইন্ডিয়া থেকে বিতাড়িত হতে হয়েছিল, সেইভাবে সত্য কথা বলে দেশে দেশে টিকে থাকা বড়ই কঠিন। নেক্সট সূরা রদ আয়াত 36, ওয়াল্লাযিনা আতাইনাহুমুল কিতাব ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইকা, আর যাদেরকে এই কিতাব দেওয়া হয়েছে তারা ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইকা, তারা আনন্দিত। আমরা আনন্দিত, উদ্বেলিত, উৎসাহিত, অনুপ্রাণিত যে আমাদের কাছে কিতাব দেওয়া হয়েছে। ওয়া মিনাল আহজাবে মান ইউনকিরু বাদাহু, এরপরও যারা এটাকে অস্বীকার করছে। শুধু কিতাব কিতাব বলা যাবে না, শুধু আল কোরআন বলা যাবে না, বলতে হবে কোরআন সুন্নাহ। ওয়া মান ইউনকিরু বাদাহু, এরপরেও এটা অস্বীকার করছে। কুল ইন্নামা উমিরতু আন আ'বুদুল্লাহ ওয়ালা উশরিক বিহি, আপনি বলুন ইন্নামা উমিরতু, আমি আদিষ্ট হয়েছি, আন আ'বুদুল্লাহ, একমাত্র আল্লাহর দাসত্ব করতে। সুন্নাহ নামে আর অন্য কোনো ব্যক্তির দাসত্ব করার কোনো সুযোগ মহান আল্লাহ আহকামুল হাকিমিন আমাদেরকে দেননি। ওয়ালা উশরিকা বিহি, এর সাথে কোনো শিরিক চলবে না। আল্লাহ যে কিতাব দিয়েছে এই কিতাবের সাথে কোনো শিরিক চলবে না। কোরআন হাদিস, সুন্নাহ চলবে না। ইলাইহি আদউ ওয়া ইলাইহি মাআব, একমাত্র তার দিকে আহ্বান এবং তার দিকে প্রত্যাবর্তন। এনে কিতাবানে বলা হয় নাই, ওয়াল্লাযিনা আতাইনাহুমুল কিতাবানে, আমাদের দুইটা কিতাব দেওয়া হয়েছে, এরকম কথা আল কোরআনে কোথাও নাই। জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, জালিকাল কিতাব এই একটা কিতাব, জালিকাল আল কিতাব একটা কিতাব। কিতাবানে বা কিতাবুনা এরকম কথা বলা হয় নাই, একটা কিতাবের কথা বলা হয়েছে। এর সাথে অন্য কোনো কিতাব, কুল ইন্নামা উমিরতু, আমি আদিষ্ট হয়েছি, আন আ'বুদুল্লাহ, একমাত্র আল্লাহর দাসত্ব করতে। একটা কিতাবের দ্বারা আল্লাহর দাসত্ব। ওয়ালা উশরিকা বিহি, এর সাথে শিরিক চলবে না। বিহি, এই কিতাবের সাথে কোনো শিরিক চলবে না। আল কোরআন আল সুন্নাহ চলবে না। নেক্সট সূরা ইব্রাহিম আয়াত 35, ওয়াজ ক্বালা ইব্রাহিমু রাব্বি জাআল হাযা বালাদান আমিনান, যখন ইব্রাহিম তার রবকে বললেন রাব্বি জাআল, হে আমার রব বানিয়ে দেন, হাযা বালাদান আমিনান, এই শহরকে নিরাপদ শহর বানিয়ে দেন। ওয়াজনুবি ওয়া বানিয়া আন নাবুদাল আসনামা, আর আমাকে এবং আমার সন্তানকে দূরে রাখুন। জুনুবি অপবিত্র না, দূরে রাখুন।
আন না'বুদা আসনামা। আসনাম শব্দ সনম, সনম অর্থ শক্তিশালী। এই শহরে গুন্ডা মাস্তান শয়তান শক্তিশালী নেতারা থাকবে। ওয়াজ নবী, আমাকে দূরে রাখুন, ওয়া বানিয়া, আমার সন্তানদেরকে দূরে রাখুন, আর না'বুদা, যেন দাসত্ব না করি, ইবাদত না করি, আল আসনামা, সে সমস্ত শক্তিশালী নেতাদের। তা আমরা তো শক্তিশালী নেতাদের দাসত্ব করছি। নেক্সট সূরা, সূরা নাহল, আয়াত 114, 114, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহ যেটা রিজিক দিয়েছে সেটা আপনারা খান, হালালান তাইয়্যিবা, যেটা হালাল এবং পবিত্র সেটাই আপনারা গ্রহণ করুন। ওয়াশকুরু নি'মাতাল্লাহি, আর আল্লাহর নেয়ামতের শুকরিয়া করুন। মহান আল্লাহ আহকামুল হাকিমিনের যে কি নেয়ামত, এটা শুকরিয়া করতে হবে। তাহলে ইবাদত পদ্ধতিটা কি? যে আমরা যখন হালাল কোনো বস্তু গ্রহণ করি রিজিক হিসাবে, সেটার জন্য শুকরিয়া জ্ঞাপন করতে হবে। ওয়াশকুরু, শুকরিয়া করুন নেমাতাল্লাহি, আল্লাহর সে নিয়ামত, ইন কুনতুম আইয়াহু তা'বুদুন, যদি আপনারা তার দাসত্ব করে থাকেন, তার ইবাদত করে থাকেন। তাহলে ইবাদত পদ্ধতি হলো কোনো কিছু নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা। লাস্ট সূরা, সূরা বানী ইসরাইল, আয়াত 23, 23 থেকে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ওয়া ক্বাদা রাব্বুকা, মহান আল্লাহ আহকামুল হাকিমিন ডিক্রিট করেছেন, রায় দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তার ছাড়া আর কারো দাসত্ব করবেন না, তারই দাসত্ব, তারই ইবাদত করতে হবে। পুরা পদ্ধতিটাকে স্পষ্ট করা হয়েছে এই গ্রন্থে। কিভাবে তার দাসত্ব করতে হবে, তার ইবাদত করতে হবে, পরিষ্কার করা হয়েছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ইহসান করুন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আল কিবারু আহাদাহুমা আও কিলাহুমা, যদি তারা পৌঁছে যায়, ইনদাকা, আপনার কাছে, আল কিবারা, বার্ধক্য বয়সে, আহাদাহুমা, দুজনের একজন, আও কিলাহুমা, অথবা উভয়েই, তার দুজন পিতা মাতা দুজনেই, অথবা তাদের একজন যদি বার্ধক্য বয়সে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফ, তাহলে তাদের দুজনকে বলবেন না উফ, কষ্ট, এই যে উফ করা, উফ বলতে পারবেন না। আপনার পিতা মাতার কোনো বার্ধক্য বয়সে যা করে দেখে আপনি উফ বলতে পারবেন না। গায়ের লোম শিহরণ জেগে যায়, লোম খাড়া হয়ে যায়, পিতামাতার সাথে উফ বলা যায় না। এখন সময় এমন এসছে যে যেই পিতৃ স্নেহে লালিত পালিত সন্তানরা তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, বস্তায় করে রাস্তায় ফেলে দেয়। আর এখানে বলছে ফালা তাকুল লাহুমা উফের, তাদেরকে আপনি উফ বলতে পারবেন না। এইগুলো হলো ইবাদত। কোথায় ইবাদত আপনি নিয়ে গেছেন? ওয়ালা তানহার হুমা, আর তাদের কাছে কোনো নিষেধ, কোনো না বাসে কথাই বলতে পারবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারিমা, তাদের সাথে কথা বলবেন সম্মানের সহিত। পিতা মাতাদের সাথে কথা বলবেন সম্মানজনক ভাবে, সম্মানের সহিত। এইটা হলো ইবাদত। হ্যাঁ, আমরা ইবাদত কোনটা বানিয়েছি? 5 ওয়াক্ত মসজিদে যে সালাতে নামাজ করে 1 নম্বর ইবাদত। 2 নম্বর রমজান মাসে রোজা থাকা, না খেয়ে থাকা। 3 নম্বর বছরে একবার যাকাত প্রদান করা, জীবনে একবার হজ করা, এগুলো ইবাদত বানিয়েছি। আর নিজের পিতা মাতা কিভাবে আছে খবর নেই। আমার বার্ধক্যে উপনীত পিতা মাতা কিভাবে আছে জানি না। দেশে থাকি, বিদেশে চাকরি করি, দূর দূরান্তে থাকি, পিতা মাতার খবর নিতে পারি না।
এমনও দেখা গেছে পিতামাতার সাথে ফোনে কথাও বলতে পারি না। ইবাদত কোথায়? এই যে দীনকৃষ্ণ ঠাকুর, হিন্দু ভদ্রলোক, তার ধর্মকে এভাবে বলছে যে মূর্তি, এই মূর্তির দাসত্ব করছি, পিতামাতার ইবাদত করছি না। এই কথা বলাতে তার আর নিরাপত্তা নেই। সত্য কথা বললে এই সমাজে ঠাঁই নেই। ওয়াকফিজ লাহুমা জানাহাল জুল্লে মিন রাহমাত। ওয়াকফিজ লাহুমা জানাহা, আপনার যে ডানা দুটা হাত, জুল্লে ঝুলিয়ে দেন মিন রাহমাতে, রাহমাতের। পিতামাতার সাথে আপনি ডানা ঝুলিয়ে নত হয়ে যান। ওয়াকুল, আপনি বলুন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলুন, হে আমার প্রতিপালক, আমাকে যে ছোটবেলায় যেভাবে পিতামাতা রহমত করেছে তাদের প্রতি সেই রহমত করুন। আর আমরা বানিয়েছি এটাকে কি? পিতামাতা মারা গেলে বলি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতার জীবদ্দশায় কোনো খবর নাই। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই কথা কোনো আলেম বলে না যে জীবিত পিতামাতার জন্য এই দোয়া করেন, বলেন মারা যাওয়ার পরে এই দোয়া করেন। পিতামাতা মরেই গেছে, তার আর কি রাব্বা হবে? তার কি পরিপালনের প্রয়োজন আছে? ইবাদত দাসত্ব কাকে বলে আসুন আমরা চিনে নেই, নিজেকে জাগ্রত করি। প্রচলিত ধর্ম পরিত্যাগ করে নিজেকে জাগ্রত করি আল কোরআন দিয়ে। কিভাবে? মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে পরিষ্কার করা হয়েছে, রাব্বাকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। আপনার রব জানেন আপনার অন্তরে কি আছে। এই যে মুখ দেখানো ভালোবাসা, কথায় কথায় ভালোবাসা চলবে না। অন্তরের খবর আল্লাহ রাখেন। অন্তর দিয়ে কিভাবে ভালোবাসেন, অভিনয় নাটক করে হবে না। 26 আয়াতে বলা হচ্ছে ওয়া আতি জাল কুরবা হাক্কাহু ওয়াল মাসাকিনা ইবনু সাবিল ওয়ালা তুবাজ্জিরু তাবযীরা। ওয়া আতি জাল কুরবা, নিয়ে আসুন তাই নিকট আত্মীয়ের জন্য, হাক্কাহু, নিকট আত্মীয়র যে পাওনা, হক, তার যে অধিকার, সেটা তাকে দিয়ে দেন। ওয়াল মাসাকিন, আর মিসকিনদেরকে, ওয়া ইবনু সাবিল, আর পথস্যুদেরকে, যারা এই কোরআনের পথে রয়েছে তাদেরকে। ওয়ালা তুবাজ্জির তাবযীরা, আর অপচয় করবেন না, অপচয় করবেন না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আর অপচয়কারীরা হয় শয়তানের ভাই। ওয়া কানা শায়াতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান মহান আল্লাহর সাথে কুফরি করেছিল। বনী ইসরাইলের পরের আয়াত 28, ওয়া ইম্মা তুরিদান্না আন্নাহুম ইবতিগায়ে রাহমাতিন মিন রাব্বিকা তারজুহা। আপনি যদি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে থাকতে চান, তার রবের রহমতে প্রত্যাশায় ফাকুল্লাহুম কাওলান মাইসুরা, তাহলে তাদের সাথে সহজ সহজ কথা বলুন। মাইসুরা, নম্র ভদ্রভাবে কথা বলুন। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, আর আপনার এই দুই হাত ঘাড়ের মধ্যে আবদ্ধ রাখবেন না, মানে হাতটাকে আড়ষ্ট করে রাখবেন না। ওয়ালা তুবসুতুহা, অথবা এগুলো খুলে দিবেন না। কুল্লুল বাস্তে ফাতাকুদা মালুমান মাহসুরা, যদি আপনি হাত অতিরিক্ত ছেড়ে দেন তাহলে আপনি নিঃস্ব হয়ে যাবেন। দান করার ক্ষেত্রে, মানুষের উপকার করার ক্ষেত্রে, মানুষের কাছে হাত বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আপনি হাতকে আড়ষ্ট করে রাখবেন না, আবার একদম ছেড়ে দেবেন না। মধ্যম পন্থা অবলম্বন করুন, তা না হলে আপনি নিঃস্ব হয়ে যাবেন। বনী ইসরাইলের 30 আয়াতে এসে বলা হচ্ছে ইন্না রাব্বাকা ইউবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু। মহান আল্লাহ আহকামুল হাকিমিন,
কারো জন্য রিজিককে প্রশস্ত করে দেন, কারো রিজিককে সীমিত করে দেন। লেমান ইয়াশা, যে যেভাবে চায়। ইন্নাহু কানা ইবাদিহি খাবিরাম বাসীরা, আর নিশ্চয় তিনি এমন যে তার ইবাদত, তার দাসত্বে খবর রাখেন, তিনি দেখেন। তিনি বান্দাদের ইবাদতটা কি ইবাদত পদ্ধতি হচ্ছে, সম্পদ বৃদ্ধি করলে কি হচ্ছে, সম্পদ সংকুচিত হলে কি করছে, এগুলো তিনি সর্বদ্রষ্টা, তিনি এগুলোকে দেখেন। আয়াত 31-এ এসে বলা হচ্ছে, অলা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, অলা তাকতুলু আওলাদাকুম, আপনাদের সন্তানদেরকে হত্যা করবে না, খাশিয়াতা ইমলাক, দারিদ্র্যের ভয়ে। নাহনু নারযুকুহুম ওয়া আইয়াকুম, আমরাই তাদেরকে রিজিক দিয়ে থাকি। ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, আর তাদেরকে হত্যা করা একটা ভয়াবহ মহাপাপ। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে, যে কচি কচি বাচ্চা জন্মগ্রহণের পূর্বে অথবা পরে, হত্যা করব না, কারণ রিজিক দাতা তো মহান আল্লাহ আহকামুল হাকিমিন। এগুলো হলো মহাপাপ। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, ওয়ালা তাকরাবুজ জিনা, আরে জিনা এর ধারের কাছেও যাবেন না। ইন্নাহু কানা ফাহিশাতান, এগুলো হলো ফাহিশা, ওয়া সাআ সাবিলা, আর মন্দ পথ। 33 আয়াতে সে বলা হচ্ছে, ওয়ালা তাকতুলুন নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, ওয়ালা তাকতুলুন নাফসা, কোনো নাফস, কোনো জানকে আপনি কতল করতে পারবেন না। আল্লাতী হারামাল্লাহ, এগুলো আল্লাহ হারাম করেছেন। সামনে এই যে কোরবানি আসবে, লক্ষ লক্ষ কোটি কোটি গরু ছাগল জবাই করা হবে, এগুলো আল্লাহ হারাম করেছেন। এগুলো আপনি কেন এগুলো করছেন? ইল্লা বিল হক, আল কোরআন ছাড়া কোনো প্রাণীকে আপনি হত্যা করতে পারবেন না। কোরআনের বিধানে, কোরআনের আইনে, কোরআনের বর্ণনায় যেটা বলা রয়েছে সেটাকে আপনি করতে পারবেন। ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লি ওয়ালিহি সুলতানা, আর যদি কেউ অন্যায়ভাবে হত্যার শিকার হয় তাহলে তার ওলিকে একটা দলিল দিয়েছি। ফালা ইসরিফু ফিল কাতলে, অতএব হত্যার ব্যাপারে কোনো ধরনের সীমা লঙ্ঘন করবেন না। ইন্নাহু কানা মানসুরা, আমি নিশ্চয় আপনাদেরকে সাহায্য করব, সে সাহায্যপ্রাপ্ত হবে। ওয়ালা তাকরাবুল মালাল ইয়াতামি ইল্লা বিল্লাতি হিয়া আহসানু, আর ইয়াতিমদের মালের ধারে কাছেও যাবেন না। ইল্লা বিল্লাতি হিয়া আহসান, যদি যেতে হয় সেটা উৎকৃষ্ট পন্থায়। হাত্তা ইয়াবলুগা আসাদ্দুহু, যে পর্যন্ত না এতিম যৌবনে পদার্পণ করে। ওয়া আফু বিল আহাদি, এবং আপনাদের ওয়াদাটাকে পূর্ণ করুন। আমরা ওয়াদা করি, ভেঙে ফেল দিই। ইন্না আহাদা কানা মাসউলা, নিশ্চয় ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা বনী ইসরাইলের 35 আয়াতে এসে বলা হচ্ছে, ওয়া আউফুল কাইলা ইজা কিলতুম, আর যখন আপনারা পরিমাপ করবেন তখন পুরাপুরি দিবেন। এর আগের আয়াতে আমরা আলোচনা করেছি পরিমাপের সময় পুরাপুরি পরিমাপে দিতে হবে। উজনু বিল কিসতাসিল মুস্তাকিম, আর যখন ওজন করবেন তখন সঠিক পন্থায়, মুস্তাকিম একদম সঠিক পন্থায় দিবেন। জালিকা খায়রুন ওয়া আহসানা তাউইলা, এগুলোই হলো সর্বোত্তম পন্থা। আহসানা তাউইলা, সর্বোত্তম ব্যাখ্যা। কোরআন হাদিস, কোরআন সুন্নাহ, কোরআনের ব্যাখ্যা, অন্য কিছু যেতে হবে তা না। আহসান তাউইলা, সর্বোত্তম ব্যাখ্যা। 36 আয়াতে এসে বলা হচ্ছে,
ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে আপনার জ্ঞান নাই তার পিছনে আপনি হাঁটবেন না, তার আপনি অনুসরণ করবেন না। আল কোরআনে জ্ঞান নাই, আল কোরআন অনুসরণ করব না, এরকম। তা আপনাদের আল হাদিসের জ্ঞান আছে, লক্ষ লক্ষ হাদিস আছে, আপনার জিন্দগি পার হয়ে যাবে, তাও সেটা শেষ করতে পারবেন না। আল কোরআনে ছোট্ট একটা গ্রন্থ, এটা আপনি শেষ করতে, এটা একটা সিলেবাস আছে, এটা শেষ আছে। আল হাদিস যেটা বলেন প্রচলিত, মেড ইন রাশিয়া, মেড ইন উজবেকিস্তান, মেড ইন তাজিকিস্তান, মেড ইন সামারখান্দ, যেগুলো আছে এগুলো লক্ষ লক্ষ, এর কোনো শেষ নাই। এটা আপনি কখনো জানতে পারবেন না, জানা শেষ করতে পারবেন না। তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, এর ইলম আপনার শেষ হবে না। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। ইন্না সামআ, নিশ্চয় আপনার শ্রবণ, আপনার কান, ওয়াল বাসারা আপনার দৃষ্টি, ওয়াল ফুয়াদা আপনার বিবেক, উলাইকা কানা আনহু মাসউলা, এই প্রত্যেক বিষয় আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনার দৃষ্টি, আপনার শ্রবণ, আপনার বিবেক কি জায়গা দেয়, আপনার বিবেক কিভাবে উদ্বেলিত হয়, আপনি কিভাবে আছেন। মহাসত্যকে অনুসন্ধান করুন, মহাসত্যের কাছে আসুন, নিজেকে জাগিয়ে তুলুন। ওয়াল ফুয়াদা, আপনার বিবেককে জাগিয়ে তুলুন। কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকের জন্য জবাবদিহিতা রয়েছে। আপনার ইবাদত 5 ওয়াক্ত মসজিদে আমরা পেলাম, সেই কাক ভরে ফজরে ওযু গোসল করে একদম মসজিদের জামাতে আমরা পেলাম। আমরা তো ইবাদত সম্পর্কে আলোচনা করছি। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে কেউ 5 ওয়াক্ত জামাতে মসজিদে করতে হবে কেউ দেখাতে পারবে? ওই কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, মানে কোরআনের বাইরে যে তারা এসব দেখাতে চেষ্টা করে। আসুন বিবেককে জাগ্রত করি। বছরে একবার যাকাত দিতে হবে, এই কথা আল কোরআনে আছে। কিভাবে আমরা এগুলো করি? হজ সেই সুদূর মক্কায় মদিনার পথে রাহি, হজ জীবনে একবার করতে হবে, আল কোরআনে আছে। এগুলো আমরা কোথা থেকে পেলাম? ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, বিবেক জিজ্ঞাসিত হবে সেই দিনে। আপনি বিবেক দিয়ে চিন্তা করেন, বিবেকের উন্মেষ ঘটান, কোনটা সত্য কোনটা মিথ্যা। সত্যকে জাগিয়ে তুলে নিজের মধ্যে, তবে আপনি প্রকৃত ইবাদত কাকে বলে জানতে পারবেন। আমরা তো আল কোরআন বাদ দিয়ে সুন্না করে যে আল কোরআন কিছু না, হ্যাঁ, এটা হলো শুভঙ্করের ফাঁকি। এই সমস্ত কথা বলতে তাদের আত্মা কাঁপে না, এটা শুভঙ্করের ফাঁকি দেখে দেওয়া হয়েছে। তা কিভাবে ইবাদত হবে স্পষ্ট করা হয়েছে আল কোরআনে। সেগুলোকে বাদ দিয়ে অন্যটা যদি বানিয়ে থাকি তাহলে সেটা কি আল কোরআনে থাকবে? আল কোরআন কিছু না হবে, শুভঙ্করের ফাঁকি হবে। আসুন বিবেককে জাগিয়ে তুলি, মহাসত্যের কাছাকাছি আমরা আসি, অবশ্যই আমরা একদিন সত্যের নাগাল পাবো। আনিল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।